সকালবেলায় চা বসিয়ে দিয়েছি, তো চায়ের জল ফুটে গেছে। এখন চা পাতা দিয়ে এখন সামান্য একটু ফুটিয়ে নামিয়ে দেব। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। অনেক সকালবেলা ঘুম ভেঙে গেছে আজকে, তো সবসময় হাঁটার সময় পাই না, কারণ সকালবেলা কাজকর্ম থাকে। তো আজকে যেহেতু ভোরবেলা উঠেছি বলে একটুখানি বেরিয়েছিলাম যে একটু হেঁটে আসি। আমি খুব বেশি দূর যাই না, আমাদের এই খালপাড়ের এখান দিয়ে একটু হয়তো হাঁটাহাঁটি করি। তো আজকে একটুখানি গিয়েছিলাম, কিন্তু এত জল জল। তো এখন স্নান সেরে পুজো দিলাম আজকে সকালবেলায়, যেহেতু সোমবার, আজকে ভোলে বাবার বার। এখানে একটু ফুল বেলপাতা দিয়ে বাবাকে স্নান করিয়ে পুজো দিলাম, আর ভোগ প্রসাদও নিবেদন করে দিয়েছি আর কি। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এলাম। তো বলো, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই। আমরাও ভালো আছি, কিন্তু আবার ভালো নেই। কারণ কি জানো? কারণ হচ্ছে কিছু আমাদের ভিউয়ার্স আছে যারা আমাদের পিছনে একদম লেগে আছে, কিছু উল্টা পাল্টা কমেন্টস আমাদেরকে শুনিয়ে যাচ্ছে, লিখে যাচ্ছে। আর তার সাথে কিছু লোক আছে যারা এটাকে বাহবা দিচ্ছে। তো কি আর বলবো, লিখছে আমার মেয়ে মিথ্যেবাদী, আমার মেয়ে কোনো চাকরি বাকরি করে না, ওর কোনো অসুখ হয়নি, ও ফলস দিচ্ছে। আরে বাবা, তোমরা কারা গো? যারা অরিজিনাল না তারা সবই জানে। আর এই হচ্ছে ওর কার্ড, এই যে সেই কার্ড। দেখুন কোথায় চাকরি করতো এবং এখনো করে। ঠিক আছে, দেখে নিয়েছেন তো? তো দেখলেন, আই কার্ডটা দেখে বলবেন না তো যে এটা ভুয়ো, এটা ভুয়োভাবে তৈরি করা যায়। হ্যাঁ, আমরা সে ধরনের মানুষ নই যে ভুয়োভাবে একটা আই কার্ড তৈরি করে আপনাদের দেখাবো। ও কোথায় চাকরি করে তার কার্ড। আমাদের কিছু অসুবিধা ছিল বলে আমরা তোমাদের দেখাতে পারিনি, তার জন্য তোমরা খুব উল্টোপাল্টা কথা লিখে যাচ্ছ আমার মেয়ে সম্বন্ধে, আমার বউ সম্বন্ধে। আমি এতদিন কিচ্ছু বলছিলাম না, শুধু শুনছিলাম, দেখছিলাম। কি কারণে? আমরা মিডিয়া জগতে এসছি বলে? হ্যাঁ, এই কারণেই এসছি যে আমার ডাক্তার বলেছে যে ও যত বেশি কথা বলবে তত ওর কথাটা ভালো হবে এবং তত ওর নলেজ বাড়বে, পুরনো স্মৃতি আস্তে আস্তে আসতে পারে। তাই ওকে কথা বাড়ানো। আমরা তো তোমাদের মেডিকেল রিপোর্ট সব দেখালাম, তবুও এইভাবে কেন পিছনে পড়ে আছো? কি ভাবছো তোমরা? মিডিয়া করি বলে, মিডিয়া জগতে এসছি বলে যা খুশি তাই বলে যাবে, তাই মেনে নেব? আগে না, আমরা পয়সার জন্য শুধু কাজ করি না, আমরা আমার মেয়ের জন্য কাজ করি। আমার মেয়েটা যাতে কথা বলে আরো ইজি হয়, ওই জন্য মিডিয়া জগতে আসা। আরে জানি আমরা কিছু কুটকাচালি আছে যারা এরকম লেখে বলে, কিন্তু আমার মেয়ে মাঝে মাঝে শকড হয়ে যায়। তাই জন্য আজকে বলতে হলো আমাকে বাধ্য হয়ে। কারণটা হচ্ছে এটাই। কি আর বলবো, আপনার বা ভাই বোন আছে, ভগবান করে তাদের কিছু না হোক, তাহলে বুঝতে পারবেন কত ধানে কত চাল। বুঝতে পেরেছেন? আর কিছু আমার বলার থাকে না।
তবুও বলছি, বাধ্য হয়ে বললাম আজকে, কারণ আমিও কমেন্টস মাঝে মাঝে পড়ি। এই রকম কমেন্টস মানুষ মানুষকে লিখতে পারে? হ্যাঁ, কি ভাবেন আপনারা? আমরা মিথ্যেবাদী? আমরা সব মিথ্যে কথা বলি? এখানে একজন বলেছিল মহেশতলায় থাকি, আপনাদের এখানে। আমি তাকে বলেছিলাম যে আপনি আসুন, ওয়েলকাম করেছি আমার বাড়িতে, এসে দেখে যান। কই, তারপর থেকে তার আর কোনো উত্তর নেই, কথাও নেই। আমিও খুঁজে বেড়াচ্ছি সেই লোককে। তাকে দেখতে পেলে তাকে বাড়িতে নিয়ে আসবো এবং দেখাবো সমস্ত কিছু। আজকে বাধ্য হলাম আপনাদেরকে এইসব কথা বলার জন্য। তবে সবাই যারা আমার মেয়ের সম্বন্ধে বলে এবং আপনাদের কমেন্ট সম্বন্ধে বলে, আপনারা তাদেরকে আক্রমণ করেন। কিন্তু কেন? আরে তারা তো, আমরা তাদেরকে চিনিও না, তারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তারা আমাদের ভিউয়ার্স। আপনি কে? হ্যাঁ, মিথ্যে কথা বাছার কে? আপনাকে তো দেখিয়ে দিলাম কোনটা মিথ্যে কোনটা সত্যি। যে কোনো লোককে ওই করতে পারুন। আমার মেয়ে এখন ওয়ার্ক ফ্রম হোম করে, এও বলে দিলাম, যান দেখে নিন। আমরা এতটা মিথ্যে কথা কাউকে বলি না। আর মিথ্যে কথা বলার কি আছে আমার মেয়ের চাকরি সম্বন্ধে? এটা আবার কি এমন কথা? এতভাবে আপনি লোককে বোঝাচ্ছেন যে আপনারা যারা আছেন তারা জিজ্ঞেস করুন, কেউ উইপ্রোতে চাকরি করে তাকে বলুন। বলুন না, আপনারা কি ভাবেন আপনি? আমরা মিথ্যে কথা বলছি? খোঁজ নেই না আপনারা, বাজে কথাবার্তা শুধু বলে যান। অনেক ভিউয়ার্স আমার বাড়িতে এসে দেখে গেছে আমার মেয়েকে। অনেক ভিউয়ার্স, তারা জানে আমার মেয়ে কি, সৎ না অসৎ, অসুস্থ না সুস্থ। আপনি একজন, কি বলবো, আপনাকে কিছু বলার নেই। আপনি কিছু না জেনে বকবক করে, আপনার স্বভাবটাই। আপনি অন্যকে আক্রমণ করছেন কি কারণে? আমার মেয়ের অসুখ বলে আমার ক পয়সার ভিউ পাই, কত টাকার ভিউ পাই। আমার মেয়ের পিছনে এই টেস্টগুলো করে 30,000 টাকা গেছে। 30,000 টাকার ভিউ পেয়েছি? আমরা মিথ্যে কথা বলি? উল্টোপাল্টা বলেন শুধু। লোকে বললে তাকে বোঝাতে চাইছেন আপনি আসুন আমার বাড়িতে, এসে দেখে যান, সমস্ত হিস্ট্রি আপনাকে দেখিয়ে দেবো। তাই কিছু মনে নেবেন না, সরি টু সে। আমার মন খুব ভেঙে গেছে, কারণ আমার মেয়েটা আবার মনে হয় অসুস্থ হয়ে যাবে এইসব কমেন্টস পড়ে। যাই হোক, কিছু মনে করবেন না, বলতে বাধ্য হলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে। আমার মেয়ের মতো এরকম অসুস্থ যেন আর কেউ না হয়। নমস্কার।